কোষে দেখি এরপরে 11 বি দাগেরটা 11 বি কোষে দেখি 11 বি এর একেরটা সত্য মিথ্যা। দুটি সদৃশ ত্রিভুজ সর্বদা সর্বসম। দুটি সদৃশ ত্রিভুজ সর্বদা সর্বসম। মিথ্যা, কখনোই নয়। সদৃশ মানে সর্বসম নয়, কিন্তু সর্বসম মানে সদৃশ। 2 নম্বর বলেছে পাশের চিত্রে একটা পাশের চিত্র আছে এ বি সি ডি ই, এই চিত্রটা আছে। তো বলছে এই চিত্র দেখে পাশে ডি সমান্তরাল বিসি হলে ডিই সমান্তরাল বিসি যদি হলে এবি বাই বিডি অবশ্যই লেখা যায় এবি টোটালটা বাই বিডি ইকুয়াল টু টোটালটা বাই সি, অর্থাৎ টোটালটা বাই এটা টোটালটা বাই নিচেটা লেখা যায়। তুই ঠিক অনুরূপভাবে টোটালটা বাই উপরের বারটা টোটালটা বাই উপরের বারটা লেখা যায় সত্য। এটা পিথাগোরাস এই থ্যালাসের উপাদান এটা বলা সত্য। সত্য মিথ্যা। সি দাগের 11 সি দাগের একটা ম্যাচ বলছে দেখো একটি ত্রিভুজের যে কোনো দুটি বাহুকে সমান্তরাল সরলরেখা একটি ত্রিভুজের যে কোনো বাহু সমান্তরাল সরলরেখা একটি ত্রিভুজের যে কোনো বাহু সমান্তরাল সরলরেখা যে কোনো বাহুর সমান্তরাল সরলরেখা অপর দুটি বাহুকে বা বর্ধিতাংশকে ড্যাশে বিভক্ত করে। কি যে বিভক্ত করে? সমানুপাতে বিভক্ত করে। শূন্যস্থানভাবে সমানুপাতে বিভক্ত করে। সমানুপাতে বিভক্ত করে। 2 নম্বর প্রশ্ন সি দাগের অপশন 11 সি 2 দাগের প্রশ্ন কি বলছে দেখো দুটি ত্রিভুজের ভূমি একই সরলরেখায় অবস্থিত। দুটি ত্রিভুজের ভূমি একই সরলরেখায় অবস্থিত। একই সরলরেখায় অবস্থিত এবং ত্রিভুজের দুটি অপর এবং ত্রিভুজ দুটির অপর শীর্ষবিন্দু বিন্দুটি সাধারণ হলে ত্রিভুজ দুটির ক্ষেত্রফলের অনুপাত উপরে লিখছি, নিচে উপরে মুছে
উপরের দিকে ক্ষেত্রফলের অনুপাত ভূমি দৈর্ঘ্যের ক্ষেত্রফলের অনুপাত ভূমি দৈর্ঘ্যের ড্যাশ কি হবে সমান হয়, শূন্যস্থান হবে সমান। 3 নম্বর প্রশ্ন বলছে একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয়ে সমান্তরাল বাহুদ্বয়ের সমান্তরাল সরলরেখা অপর বাহুকে ড্যাশে বিভক্ত করে উত্তর হবে কি সমানুপাতে বিভক্ত করে। শূন্যস্থান সক্রিয়তা হলো। এবার সংক্ষিপ্ত প্রশ্ন করব, ভালো করে লক্ষ্য করো। এখানে 5টা আছে, 5টার মধ্যে একটা প্রশ্ন কনফার্ম আসবে। এটা অবশ্যই 45 অঙ্ক হচ্ছে এটা। এরপর দেখো আমি যেগুলো করব সেটা হচ্ছে কি 12 দাগের সংক্ষিপ্ত প্রশ্নগুলো একবার ভালো করে দেখে নাও। 12 দাগের প্রশ্নগুলো ভালো করে একবার দেখে নাও। এই প্রশ্ন কটা আমি করাবো। তো প্রথম প্রশ্ন দেখো কি বলছে। প্রথম প্রশ্ন বলছে পাশে একটা চিত্র আছে এ বি সি ডি, এটা ই। পাশের চিত্রে ত্রিভুজ এবিসি এর এটা হলে পাশের চিত্রে 12 এর একটা পরে ত্রিভুজ এ বি সি এর বলে দিয়েছে এডি বাই ডিবি ইকুয়াল টু এই বাই ইসি, এটা ও একটা বলে দিয়েছে কোণ এডিই, এই কোণটা সমান কোণ এসিবি এটা, অর্থাৎ এডিই এই কোণটা সমান বলে দিয়েছে কোণ এসিবি এটা। ভালো করে বুঝবে। দেখো তো ত্রিভুজ দুটি সমদ্বিবাহু ত্রিভুজ হবে কি করে দেখো। এই ত্রিভুজের বলে দিয়েছে এইটা হওয়ার মানে হচ্ছে এইটা এর সমান্তরাল। ফার্স্ট কাজ সমান্তরাল হলে এটা আর এটা ইকুয়াল হবে কিনা সেটা পরের কথা, কিন্তু এই কোণটা আর এই কোণটা ইকুয়াল। আবার উপরের ত্রিভুজটা দেখো ত্রিভুজ এডিই ও ত্রিভুজ এবিসি এই কোণটা সমান পেলাম। আবার এই কোণটা উপরের ত্রিভুজের এ কোণ, আবার এবিসি ত্রিভুজের মূল ত্রিভুজের এ কোণ, তাহলে এই কোণটা দুজনের সমান, এটা সমান। বাকি কোণটা কোনটা এই কোণটা, তাহলে ত্রিভুজ দুটি হবে কি সমদ্বিবাহু ত্রিভুজ। অতএব বাহুভেদের ত্রিভুজ দুটি কি ধরনের, বাহুভেদে বলেছে। অতএব বাহুভেদের ত্রিভুজ দুটি ত্রিভুজ দুটি সমদ্বিবাহু। 1 নম্বর উত্তর শেষ। 2 নম্বর দেখো কি বলছে। 2 নম্বর প্রশ্নে কি বলেছে, পাশের চিত্রে ডি সমান বিসি, পাশে একটা চিত্র আছে এ বি সি ডি সমান্তরাল, এটা বলে দিয়েছে। আর কি বলেছে, ডি আর ই যুক্ত করে দিয়েছে। এটা বলে দিয়েছে যদি এডি অনুপাত বিডি হয়, এডি অনুপাত বিডি হয়, তাহলে ত্রিভুজ এডিই মানে এই ত্রিভুজটা আর ত্রিভুজ সিডিই এই ত্রিভুজ
দেখো দুটো ত্রিভুজের একই ভূমির উপর অবস্থিত, দুটো ত্রিভুজ একই ভূমির উপর অবস্থিত হলে তাদের ক্ষেত্রফলের অনুপাত ইকুয়াল হয়। অতএব ত্রিভুজ এ ডিই ও ত্রিভুজ সিডিই ও এডি এর ক্ষেত্রফলের অনুপাত সমান সমান কি হয়? ক্ষেত্রফলের অনুপাত এডি বাই বিডি, অর্থাৎ ভূমির অনুপাত এডি বাই বিডি, এডি অনুপাত বিডি। তো এডি মানে কত? 3:5 বলেছে, তো এটা आंसर। এটা হয়, এই প্রপার্টিগুলো মাথায় রাখতে হবে তোমাদের। এরপর দেখো 3 দাগের প্রশ্নটা কি বলছে? 12 3 দাগ। তিন দাগে বলেছে পার্শ্বচিত্রে lm থিটা বলে হলে আমাকে x এর মান বার করতে বলেছে, ঠিক আছে? ABC এটা হচ্ছে lm বাস। অতএব আমাকে lm সমান্তরাল BD বলে দিয়েছে, যেহেতু lm সমান্তরাল AB, এটা আমি বলে দিয়েছি lm সমান্তরাল AB। তাহলে কি আমি সমানুপাতে বিভক্ত করেছে, l বলে দিয়েছে আর AC বলে দিয়েছে। চলো, অতএব AC by L equal to BC by BM, এগুলো BM। চলো মানগুলো বসাও। AC মানে কত বলেছে? AC মানে বলে দিয়েছে x 3 বা x 3 equal to L বলে দিয়েছে, সরি L বলে দিয়েছে, AC বলেছে 2x, AC বলেছে 2x আর L বলেছে x 3 equal to BC বলেছে 2x 3 আর বলেছে BM মানে x 2, x এর মান বার করতে বলেছে। ক্যালকুলেশন করো, 2x স্কয়ার minus 4x equal to 2x square minus plus 3x minus 6x minus 9, x square কেটে গেল, সব x গুলো একই দিকে আসো, minus 4x minus 3x plus 6x equal to minus 9। তাহলে কত হচ্ছে 7, অর্থাৎ 7 হচ্ছে minus x equal to minus 9, minus কেটে গেল, x equal to 9। দেখ নির্ণয় x এর মান 9, x এর মান কত? 9 একক, 9 একক, x এর মান 9, একক হবে না, মান বলেছে 9। তো 3 দাগ গেল। এরপর 4 দাগটা দেখো ভালো করে। আর দুটো অঙ্ক আছে 4 5, এই 5টা অঙ্কের মধ্যে একটা কনফার্ম আসবে। দেখো এরপরে 11 12 4 থেকে আমরা কি বলেছে? 12 4 থেকে বলেছে, ছবি বলে দিয়েছে প্রশ্নে, পাশের চিত্রে চিত্রটা এঁকেছি যে ABC এর D সমান্তরাল BQ সমান্তরাল BC, অর্থাৎ এই বাহু বাহু সমান্তরাল আছে পরস্পরে, এবং AD ইকুয়াল টু 3 সেমি, AD বলে দিয়েছে 3 সেমি, আর বলেছে কত? DP DB বা PD বলে দিয়েছে 1 সেমি, PB ইকুয়াল টু PB ইকুয়াল টু বলে দিয়েছে আমার 4 সেমি, AE বলে দিয়েছে আমার 4 সেমি, আর AQ বলে দিয়েছে আমার 5 সেমি, আর QC বলেছে 6 সেমি। তাহলে x y মান নির্ণয় করো। চলো করে দেখ। অতএব প্রথমত AD বাই DP ইকুয়াল টু AE বাই EQ। বাস, AD মানে কত বলেছে? AD মানে 3 বসাও, DP মানে x বসাও, AE মানে বলেছে 4 বসাও, আর EQ মানে 5। চলো 3 5 15, x ইকুয়াল টু 3 5 15 বাই 4 ভাগ যাবে। একে আমি যদি কয় দিয়ে ভাগ করব, 25 দিয়ে গুণ করলে
4 একে তাহলে 25 দিয়ে গুণ করব, তাহলে 25 গুণ 15 তাহলে কত হচ্ছে 375 375 তাই নাকি, আর 325 কত হবে 325 আর নিচে হবে 100। ওয়েট কারেন্ট চলে গেছে, একটু ওয়েট। এরপর দেখো সামান্য কারণে কারেন্ট চলে গিয়েছিল, চলো একটু ওয়েট, কারেন্ট চলে গিয়েছিল। দেখো কারেন্ট চলে গেছিল, সে সংশোধন করতে পারিনি কারণ আমি নিচে শূন্য নিলাম, কারণ নিচে আমি যদি 4 কে 25 দিয়ে গুণ করি তাহলে 100 পাবো, আর উপরে তাহলে 25 দিয়ে গুণ করতে হবে, 25 গুণ 15 কারণ 12 25 এর গুণফল হয় 300। ওয়েট কারেন্ট চলে, দেখো ক্যালকুলেশনটা কি করলাম, তাহলে গুণ করলে হবে 12 375 হবে কত 375, অতএব হবে 3.75 অর্থাৎ x এর মান পেলাম। আমি এখানে y এর মান করব, আবার আমি করব, দেখো এখানে x এর মানটা বার করলাম, y এর মানটা বার করব। আবার এবার ত্রিভুজ APQ ও ত্রিভুজ ABC এর ক্ষেত্রে AP by PB equal to AQ by QC। AP মানে বলে দিয়েছে, AP মানে কি বলেছে, AP by PB equal to AQ by QC। AP মানে হচ্ছে AP by AP মান বলে দিয়েছে কি দেখতে হবে আমাকে, না AP মান বলেনি, তো AP মানে আমি কি জানি আবার AD plus PB, আর PB মান বলছে PB equal to 4 equal to AQ মান বলে দিয়েছে AQ equal to AE plus EQ by QC মান বলে দিয়েছে, দেখো QC মান বলে দিয়েছে Y। মানগুলো কত বসাবার, AD মানে কত, AD মানে বলে দিয়েছে 3 প্লাস PB AD প্লাস DP, এটা হচ্ছে PD বা DP PD বলে দিয়েছে কত PDX বা DP বা PDX, এটা মানে কত বললাম 3.75 by 4 equal to AE মানে বলে দিয়েছে 4, আর EQ মানে বলে দিয়েছে 5 by y। ক্যালকুলেশন করবে, এটা এই পার্টটা হয়ে গেছে, এটা মুছে দিচ্ছি এখানে। আমি ওখান থেকে এখানে আসছি, দেখো 6.75 by 4 equal to 9 by y, বা y equal to 436 by 6.75 ঠিক আছে। 10 এর নিচে উপরে দুটো শূন্য হবে, 10 এর পড়ে যাবে, 25 দিয়ে কাটলে 2 25 50 50 60 775 কে আমি 25 দিয়ে ভাগ করছি, 25 দিয়ে ভাগ করলে হবে কত 25 দিয়ে ভাগ করলে, এটা ভাগ না করে 15 কাটলে হবে, যা 25 ভাগ করে 25 দিয়ে ভাগ করলে দুবার যাবে 50 7 1 25 কতবার যাবে 7 বার 7 7 25 175 107, এটা থেকে 8 হচ্ছে কত 27, একে 3600 কে 25 দিয়ে কাটবো 25 একবার যাবে 25 1 1 0 4 বার যাবে 100 110 0 আর 4 140 140 9 দিয়ে কাটলে 3 দিয়ে কাটলে 9 3 দিয়ে কাটলে 3 4 12 3 8 24 3 দিয়ে কাটলে 9 3 48, অতএব 16/3, অতএব কত মান পেলাম 16/3, y এর মান 16/3, অতএব y equal to 16/3 y এর মান। অতএব নির্ণয় x ও y এর মান যথাক্রমে x এর মান কত পেয়েছিলাম 3.75, বাইরে পেয়েছিলাম 15/4, এটা ও 16/3, এটা উত্তর।
এটা 5 দাগের অঙ্কটা করব, ভালো করে দেখো। দেখো 12টা কি হচ্ছে, 12 5 দাগ লাস্ট অঙ্ক এই চ্যাপ্টার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক। 5 দাগের ছবিটাকে আঁকতে হবে। এরকম না অবশ্য, এটা নাম হচ্ছে a x c, এর সঙ্গে এটা আবার এর সঙ্গে এটা আবার এর সঙ্গে এটা, এটা নাম দিয়েছে হচ্ছে ই, এটা হচ্ছে বি ডি, এটা হচ্ছে বি, এর চিহ্ন এর চিহ্ন এর চিহ্ন এর চিহ্ন। দেখো প্রশ্ন কি বলছে, পার্শ্বস্থলে ডি সমান্তরাল বিসি, ডি সমান্তরাল বিসি, বিসি এর সঙ্গে ডি সমান্তরাল ভাবে আছে 1 নম্বর, এবং বি সমান্তরাল এক্সি, বি ই বি সমান্তরাল এক্সি, এটা হচ্ছে এর সঙ্গে সমান্তরাল যদি হয়ে থাকে, আর এডি বাই ডিবি ইকুয়াল টু 1 হলে এক্স অনুপাত এক্স বি এর মান কত, এক্স অনুপাত এক্স বি। অতএব এডি বাই বিডি, অতএব এডি বাই বিডি, আর কিছু বলেছে, এডি বাই বিডি তাহলে বি বিসি সমান্তরাল ডি, বিসি সমান্তরাল ডি লিখে দিই, অতএব বিসি সমান্তরাল বিসি কার সঙ্গে, ডি এর সঙ্গে, ডি এর সঙ্গে, অতএব এডি বাই বিডি, এডি বাই বিডি ইকুয়াল টু এই বাই ইসি, এই বাই ইসি, এটাতে হয়ে থাকে এডি। আবার দেখো এডি বাই ডিবি, এডি বাই ডিবি, তাহলে এডি বাই ডিবি ইকুয়াল টু 2:1, তাহলে এডি বাই ডিবি 2:1, তাহলে এডি মানে হচ্ছে 2:1, অতএব 3, এখান থেকে এটা করে নিই, এখানে একটু করে নিই আমি, এডি বাই বিডি ইকুয়াল টু 2/1 বা এডি ইকুয়াল টু 2 বিডি, এডি ইকুয়াল টু কত, 2 বিডি, then এডি ইকুয়াল টু 2 বিডি, এডি ইকুয়াল টু 2 বিডি, অতএব এডি এর জায়গায় লিখব কত, 2 বিডি, 2 বিডি বাই বিডি ইকুয়াল টু এই মান বলছে এই বাই ইসি, বিডি বিডি কেটে গেল, অতএব এই বাই ইসি ইকুয়াল টু 2/1, এটা হলো। এবার আমাদের বার করতে হচ্ছে কি, দেখো আবার দেখো, আবার কি বলে দিয়েছে, বিই সমান্তরাল এক্সসি, তার মানে কি, আমি বলতে x বাই xb, ax বাই xb ইকুয়াল টু ac বাই এই বাই ab, এটা হলো। এখানে একটু মিস্টেক হয়েছে, আমি যদি এডি না লিখে বাই বিডি করি, বিডি এডি, এবি বাই বিডি করি, এবি, এবি বাই বিডি, তাহলে হবে এসি বাই ইসি, এসি বাই ইসি, এসি বাই ইসি, এটা হয়ে যাবে কত, তাহলে 3 হয়ে যাবে, কারণ এটা হলো, অতএব এবি সমান এডি প্লাস বিডি, এডি মানে 2, এডি মানে 2 বিডি, 2 বিডি প্লাস বিডি অর্থাৎ 3 বিডি, 3 বিডি, এডি মানে হচ্ছে 3 বিডি, তাহলে এখানে হচ্ছে 3 বিডি, আর 3 কত হচ্ছে, 3 হচ্ছে, এটা এসি ইকুয়াল টু 3। আবার x আর bx ইকুয়াল টু এসি বাই ইসি, ইসি এটা মানে হচ্ছে 3/1, অতএব এটাই অ্যানসার, এটাই অ্যানসার। এখানে শেষ করছি। এই চ্যাপ্টার প্রত্যেকটা প্রথম শেষ পর্যন্ত ভালো করে দেখবে এবং আশা করি
কমন পাবে এখান থেকে কনফার্ম একটা 2 মার্কের হোক প্রশ্ন আসবে। তো প্রথম টু শেষ পর্যন্ত ভালো করে দেখবে, আর প্রত্যেকটি ভিডিও কমেন্ট লাইক শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে। আর যেটা বলা, এটা পার্ট 1 পার্ট 2, এটা পার্ট 3 করলাম, এটা পার্ট 2 পার্ট 1 পার্ট 3, তো যাই হোক পার্ট 3 হলো এটা, এখানে শেষ করলাম। বাকি অঙ্কগুলো অবশ্যই তোমরা দেখতে থাকো, পরবর্তী পার্ট আমি সামনে নিয়ে আসবো। এই চ্যাপ্টারে এখন 3-4টি পার্ট হবে। এখানে শেষ করছি, ধন্যবাদ। কোন রকম সমস্যা হলে বা কোনো কারণে যদি অঙ্ক কোনো ভুলবশত কোনো ভুল হয়ে থাকে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আমি ঠিক করে দেবো ইনশাআল্লাহ। এখানে শেষ করছি, ধন্যবাদ।